সরকারি কাজে অচলাবস্থার আশঙ্কা, বিকল্প হতে পারেন দক্ষ বেকাররা। দেশ জুড়ে জনগণনা 2027 বা সেন্সাসের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। আর এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক এবং শিক্ষা মহলে একটি বড় উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হতে আগামী প্রায় 18 মাস সময় লাগবে। প্রথাগতভাবে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ কাজে রাজ্যের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কেরানি বা মাঠ পর্যায়ের কর্মীদের নিয়োজিত করা হয়। আশঙ্কার জায়গাটি এখানে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা বলছে, যখনই শিক্ষকদের জনগণনার মতো দীর্ঘমেয়াদী ফিল্ড ওয়ার্কে নামানো হয়, তখন স্বাভাবিকভাবেই স্কুলের পঠন পাঠন লাটে ওঠে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষার আগে সিলেবাস শেষ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একইভাবে সরকারি দপ্তরগুলোর কর্মীরা মাসের পর মাস এই কাজে ব্যস্ত থাকলে সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার স্বাভাবিক গতি ব্যাহত হয়। তৈরি হয় চরম ফাইল জট। অথচ সরকারের নিজস্ব নির্দেশিকা ও আর্থিক বরাদ্দের খতিয়ান বিশ্লেষণ করলে এই সমস্যার একটি চমৎকার এবং ইতিবাচক সমাধান সূত্র পাওয়া যায়। সরকারের সাম্প্রতিক নির্দেশিকার 3.2 ও 3.3 পয়েন্ট অনুযায়ী এবারে ডিজিটাল জনগণনার কাজ ও বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য সম্পূর্ণ অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের স্পষ্ট বিধান রয়েছে। অস্থায়ী চুক্তিতে কর্মী নেওয়ার স্পষ্ট আর্থিক বরাদ্দ রয়েছে, যেখানে একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে সর্বোচ্চ 25,000 টাকা এবং একজন এমটিএস 18,000 টাকা পাবেন। উপরন্তু কর্মকর্তাদের ভাতার টেবিল দেখলেই বোঝা যায় সেখানে এককালীন 30,000 থেকে 75,000 টাকা পর্যন্ত ভাতার বিপুল অঙ্কের পাহাড় সাজানো রয়েছে। বিজ্ঞ মহলের মতে, যেখানে রাজ্যের লাখ লাখ শিক্ষিত, যোগ্য এবং আধুনিক স্মার্টফোন বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত পারদর্শী বেকার যুবক যুবতী কাজের অপেক্ষায় বসে আছে, সেখানে সরকারি কর্মচারীদের এই কাজে টেনে আনার কোনো যৌক্তিকতা নেই। জনসাধারণ ও বেকার যুব সমাজের সরাসরি প্রশ্ন, অলরেডি যারা চাকরি করছেন তাদের পকেটে ভাতার নামে এই বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা না গুঁজে কেন এই সুযোগ সরাসরি কর্মহীন বেকারদের দেওয়া হচ্ছে না? এই চুক্তিভিত্তিক 18 মাসের কাজে বেকারদের নিয়োগ করলে সরকারের ওপর স্থায়ী চাকরির কোনো বাড়তি আইনি বা আর্থিক দায়বদ্ধতাও থাকবে না, যা নির্দেশিকায় পরিষ্কার বলা আছে। স্কুলগুলোতে এমনিতেই শিক্ষক সংকটের কারণে পঠন পাঠনের বেহাল দশা। তার উপর বছরের পর বছর শিক্ষকদের যদি এই ধরনের অশৈক্ষিক কাজে আটকে রাখা হয়, তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন অন্ধকারে তলিয়ে যাবে? একইভাবে সরকারি দপ্তরের কর্মীরা দিনের পর দিন ফাইল ফেলে জনগণনার ডিউটি করলে সাধারণ মানুষ পঞ্চায়েত, পুরসভা বা সরকারি অফিসে এসে চরম হয়রানির শিকার হবেন। জনগণের ট্যাক্সের টাকা বেতন পাওয়া কর্মীদের দিয়ে পরিষেবা না দিয়ে কেন তাদের অন্য কাজে অপচয় করা হবে? এমতাবস্থায় রাজ্য সরকারের উচিত স্কুল বা সরকারি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত না করে এই বিপুল কাজের সুযোগ ও কেন্দ্রীয় বরাদ্দের টাকা রাজ্যের দক্ষ বেকারদের কর্মসংস্থানে ব্যবহার করা। আউটসোর্সিং বা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি জেলা, মিউনিসিপাল কর্পোরেশন এবং চার্জ স্তরে বেকার তরুণ তরুণীদের এই কাজে যুক্ত করলে একদিকে যেমন হাজার হাজার পরিবার অন্তত 1.5 বছরের জন্য একটি নিশ্চিত আয়ের মুখ দেখবে, অন্যদিকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ যুব সমাজের হাত ধরে দেশের জনগণনার কাজও অত্যন্ত নিখুঁত ও দ্রুত গতিতে সম্পন্ন হবে। স্কুল ও অফিসকে জনগণনার কাজের আওতার বাইরে রেখে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় বেকার যুবক যুবতীদের এই 18 মাসের কর্মসংস্থানে যুক্ত করলে সরকারের প্রতি আস্থা বাড়বে, যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষা ও সরকারি পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে প্রশাসন এই বিকল্প ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।